দিলীপ আছে দিলীপেই। মুডের সাত সকালে পিকনিকের মেজাজে মৎস্য শিকার দিলীপ ঘোষের। নতুনদের পেছনে পুরনোদের সামনে সারিতে আনতে হবে দিলীপের হুঁশিয়ারি। উত্তর চব্বিশ পরগনার বসিরহাট মহকুমা স্বরূপনগর ব্লকের গোবিন্দপুর গ্রাম পঞ্চায়েতের গোনরাজপুরে বড়শি নিয়ে বড় মাছ শিকারের আশায় বিজেপি নেতা দিলীপ ঘোষ। তাহলে কি লাঠি কঠির কাছে হেরে গিয়ে নতুন করে সংগঠন চাঙ্গা করতে আসলেই নেমেছেন এই নেতা? ইতিমধ্যে রাজ্যে বিজেপির প্রভাবশালী নেতার বিরুদ্ধে দিয়েছে এক রাশ ক্ষোভ উগরে। কাতলা, ভেটকি, গলদা চিংড়ি শিকার করার সঙ্গে সঙ্গে ছিলেন স্বরূপনগরের বিজেপি নেতা বৃন্দাবন সরকার। দিলীপ জানান, যখন পার্টির বিপর্যয় হয় তখন পেছনের দিকে তাকাতে হয়। পুরনো কর্মীদের চাঙ্গা করতে ফের ময়দানে দিলীপ নতুন বিজেপি নেতাদের বিরুদ্ধে সুকৌশলে এক রাশ ক্ষোভ উগরে দিলেন। অটলজিও 6 বছর চালিয়েছিলেন সরকার। কোয়ালিশন সরকার চালাওয়ার টেকনিক বিজেপি জানে, কারণ বিজেপি কোয়ালিশন গভর্নমেন্ট শুরু করেছিল। তো সেই জন্য এটা নিয়ে চিন্তা নেই। যারা আমাদের পুরনো আর সহযোগী আছেন তারা অনেক বছর আমাদের সঙ্গে আছেন, তারা থাকবেন সঙ্গে, সেই নিয়ে মেজরিটি আছে, সরকার চলবে। তবে যে আত্মবিশ্বাসের সঙ্গে সরকার কাজ করেছিল তখন এবার চিন্তা করতে হবে সবাইকে নিয়ে কাজ করার সময়। বাঁকুড়াতে কলেজ বন্ধ করে দিয়ে যখন ওরা পুলিশ রেখেছিল, পরীক্ষা বন্ধ করে দিয়েছিল কলেজের, অভিষেক ব্যানার্জি যাবেন বলে, তখন মনে হয়নি এতে অসুবিধা হয়। আজ সারা পশ্চিমবাংলায় তারা হিংসার রাজত্ব চালাচ্ছে, গুন্ডাদের রাস্তা নামিয়েছে, দোকানপাট লুট হচ্ছে, মারপিট হচ্ছে, হাত পা ভাঙা হচ্ছে। তখন যদি সেন্ট্রাল ফোর্স আসে, সরকার পুরোপুরি ফেলিওর, পুলিশ কাজ করছে না, গুন্ডাদের সঙ্গে আছে, তো তখন তো সুরক্ষা বাহিনী রাখতে হবে। 10 দিন পরে থাকবে, গতবার 2বার ছুটি দেওয়া হয়েছিল, 10-5 দিন পিছিয়ে দেবে আবার ছুটি, যতক্ষণ না স্বাভাবিক হচ্ছে। এই হিংসার মধ্যে ছেলেমেয়েরা স্কুলে যাবে কি, এটাও ভাবতে হবে।